বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি আজকে দেখাবো 4x4 রবিক্স কিউব কিভাবে খুব সহজে এই 4x4 রবিক্স কিউব সলভ করা যায়। তো প্রথমে আমরা আমি এটাকে এলোমেলো করতেছি। এলোমেলো করার পরে এটাকে আমরা সলভ করব। শুধুমাত্র এটা মনে রাখবো এখানে আরো দেওয়া আছে, খুব সহজভাবে দেওয়া আছে আপনাদের জন্য। এটা স্ক্র্যাম্বল হয়ে গেছে। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে একটা কালার, এখানে যে কালারগুলো আছে, সাপোজ এখানে সাদা কালার, এখানে আছে ইয়েলো কালার, আর আমরা দুটো কালার আগে দেখব, সাদা কালার এবং ইয়েলো কালার। মাঝখানে যে কালারগুলো আছে সেই যে কোনো দুটো কালারকে সিলেক্ট করব। সাপোজ এখানে আমি যদি সাদা কালার নিতে চাই, তো এইখানে একটা সাদা কালার আছে, এইখানে একটা সাদা, তো দুটো সাদা কালার চলে এসেছে, দুটো কালার। আর বাকি দুটো কালার কোথায় আছে? যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে একটা আছে আর একটা এখানে আছে। এটা কিন্তু একটা সেট হয়ে গেছে। এইরকম এই দুটাকেও সেট তৈরি করতে হবে। কিভাবে? খুবই সহজ। সেই দুটোকে সেট করার জন্য এই যে এখানে যে লেয়ারটা আছে, সাদাটা আছে, সেই সাদাটাকে আমরা ঠিক এভাবে দেব। এটা একটা সেট হয়ে গেছে। যখনই সেট হয়ে যাবে, এরকম সেট যদি হয়ে যায়, সেটা ঠিক এইভাবে রেখে সেম লেয়ারে একই পজিশনে রাখতে হবে। রাখার পরে আমরা এটা আগে শিখবো যে কিভাবে এটাকে একই পজিশনে রেখে, এটা প্রত্যেকের ক্ষেত্রে লাগবে। এটাকে আমরা একবার ঘুরিয়ে দিলাম, সাপোজ দুবার ঘুরিয়ে দিলাম, এটাকে আবার একবার দুবার ঘুরিয়ে আবার ব্যাগে দিয়ে দিলাম। এটা আমরা শিখবো কি জন্য? যেটা সবসময় লাগবে। তো সাদা হয়ে গেল, সাদার অপোজিটে আমরা ইয়েলো কালার নিব। সাদাটার অপোজিটে এই জায়গায় আমরা ইয়েলো কালার নিয়ে আসবো। এখানে দুটো অলরেডি সেট হয়ে আছে, বাকি দুটো কোথায় আছে? একটা এখানে আছে, একটা এখানে আছে। তো সেই দুটোকে আমরা সেট করে ফেলবো। সেই দুটোকে সেট করার জন্য এটা কিন্তু একটু ঘুরিয়ে দেব, তখন এটাকে এখানে দিয়ে দেবো, এটা সেট হয়ে গেল। এই দুটো সেট, এই দুটো সেট। তার মানে আমার এখানে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এটাকে একবার দিলাম, এটাকে ব্যাগে দিলাম। তো আমার এই যে ইয়েলো কালার, এর অপোজিটে হোয়াইট কালার। তো আমরা এই সাদা কালারটাকে আবার ঠিক করে দেই। এখানে সাদা কালার, এই পাশে ইয়েলো কালার, দুটো কালার পাশাপাশি অপোজিটে মিলে গেছে। এরপরে আমরা দেখব যে সাদা এবং ইয়েলো কালার, যেমন 3x3-তে আমার উপরে যদি সাদা থাকে, নিচে যদি ইয়েলো কালার থাকে, তো আমরা পাশে যে কোনো একটা কালার সিলেক্ট করব। যে কোনো পাশে সিলেক্ট। সাপোজ আমরা রেড কালার ধরি, কোনো সমস্যা নেই। আমরা একটা রেড কালার এই পাশে নিয়ে নেব, এই পাশে। তো রেড কালারটা আমার দুটো এখানে রেড কালার চলে এসেছে। আর বাকি দুটো কালার, এই যে এখানে একটা আছে আর একটা এখানে আছে, কোনো সমস্যা নেই। যদি এরকম পজিশনে থাকে, সেটাকে আমরা একবার দুবার ঘুরিয়ে এটা ঠিক করে নিলাম। এরপর একবার দুবার দিয়ে সেটাকেও এখানে যে দুটো আছে সেই দুটা সেট করে নিলাম। তো যেহেতু এখানে কোনো কালারে নেই, আমরা দুটোকে যে কোনো পাশে ঘোরাতে পারি। আমাদের এখানে রেড কালার চলে এসেছে। এখন রেডের পাশে আমরা নেব, এটা হচ্ছে ব্লু কালার। রেডের পাশে ব্লু কালার, অলরেডি দুটো কালার চলে এসেছে। আর বাকি দুটো কালার কোথায় আছে? এখানে একটা ব্লু আছে, এখানে একটা ব্লু আছে, কোনো সমস্যা নেই। সেই দুটোকে আমরা সেট করে ফেলবো। যদি এইরকম থাকে, সেটাকে আমরা একবার ঘুরিয়ে, এটা সেটের জন্য রেডি হয়ে গেল, সেট হয়ে গেল। এখন আমরা এটাকে আগের জায়গায় দিলাম। এখন এই জায়গায় আমার ব্লু কালারটা আনার দরকার। সেই জন্য কি করব? ব্লু কালারটা এখানে আনবো, দুবার ঘুরিয়ে দেব, খুব সহজে। এটা হচ্ছে রেড কালার, পাশে হচ্ছে ব্লু কালার। আর এইখানে ব্লু কালারের পাশে, আমার এই ব্লু কালারের পাশে চলে আসবে অরেঞ্জ কালার।
এখানে যেরকম আছে ঠিক সেভাবে অরেঞ্জ কালার চলে আসবে। তো আমরা অরেঞ্জ কালারের মধ্যে এখানে এখানে দুটো অলরেডি সেট হয়ে আছে, সেই দুটোকে আমরা সেট করে দেবো। আবার এই দুটোকে আবার ব্যাগে দিব। আমার এরকম হয়ে গেছে, কিন্তু আমাদের কালার হচ্ছে কি এই অরেঞ্জটা এখানে আসবে, অরেঞ্জ কালারটা এখানে আসবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে একবার দিব, এটাকে আবার ঘুরিয়ে দিব। তো আমার কি হয়ে গেল, সেম লাইনে চলে এসেছে। এখন এটাকে আমরা একবার দিয়ে এটাকে দিলেই আমার কালারগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে সাদা কালার, সাদা কালার অপোজিটে হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালার। আচ্ছা, ইয়েলো কালারের এই পাশে হচ্ছে ব্লু কালার, এই পাশে আছে রেড কালার, এই পাশে আছে অরেঞ্জ কালার, তার এই পাশে আছে আবার মানে কালার ঠিক আছে, গ্রিন কালার ঠিক আছে। এই কালারগুলো আপনাদেরকে আগে ঠিক করতে হবে। কালারগুলো যে এরকম, কালারটা আগে সিলেক্ট করে এরপরে আমরা এই যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করব খুবই সহজে। এটা অনেক সহজ একটা সূত্র। সূত্রটা হচ্ছে আর ইউ ব্যাগ আর ব্যাগ। এটা হচ্ছে আর ইউ ব্যাগ আর ব্যাগ। এই সূত্রটা একটু জানতে হবে, খুব সহজ। সাপোজ আমাদের এই যে এইখানে একটা করে পেয়ার তৈরি করতে হবে, অর্থাৎ এখানে একটা অলরেডি চলে আসছে। যেমন এই যে কালার দুটো মিলে গেছে, এই দুটো মিলে গেছে, তারপরে এইরকম করে মিলাতে হবে। সেই জন্য মিলানোর জন্য প্রথমে যেটা করব, যে কোনো দুটো কালার সিলেক্ট করব। সাপোজ এখানে হোয়াইট এবং রেড, হোয়াইট রেড, এই কালার দুটো পাশাপাশি আছে। প্রথমে আমরা কি করব, এই কালারটা যদি এইরকম থাকে, প্রথম যে সূত্রটা উপরের নিচে এইরকম যদি থাকে, আমরা একটা সূত্র শুধু অ্যাপ্লাই করবো। এটা আর ইউ ব্যাগ আর ব্যাগ। এখানে অ্যারো দিয়ে দেওয়া আছে খুব সুবিধার জন্য। এখানে হচ্ছে আর ইউ ব্যাগ আর ব্যাগ। এভাবে দেওয়াতে কি হলো, পাশাপাশি চলে আসছে এই রেড কালার এবং হোয়াইট কালার। এখানে রেড কালার এবং হোয়াইট কালার পাশাপাশি চলে আসছে। আপনারা প্র্যাকটিস করবেন এইরকম। যখনই এরকম চলে আসবে তখন কিন্তু এটা পাশাপাশি থাকলে তো হবে না, এটাকে এখানে এবং উপর নিচে রাখতে হবে, একটু উপর নিচে। তো সেটাকে আবার উপর নিচে করতে গেলে যদি এরকম পাশাপাশি হয়, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। পরেরটা এইখানে দেওয়া আছে, যদি পাশাপাশি থাকে এই সূত্রটা অ্যাপ্লাই। এই সূত্রটা কীরকম, এটা হচ্ছে আর ব্যাগ, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আর ব্যাগ, তারপরে এফ ব্যাগ আর সরি আচ্ছা এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই। এভাবে দিলে কি হবে, আবার এটা ঘুরে গেল, এটা উপরে উঠে গেল, কোনো সমস্যা নেই। যদি এরকম পরিস্থিতি থাকে সেটাকে এই সূত্রটা মানে টোটাল সূত্রটা এটা, সেই জন্য বোঝার জন্য যে এই সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা বেশি কাজে লাগবে, সেটাকে আবার আমরা সেম সূত্রটা দিলাম আর ইউ ব্যাগ আর ব্যাগ, আর ইউ ব্যাগ আর ব্যাগ। এটা দেওয়াতে কি হয়ে গেল, এই যে রেড কালারটা ও হোয়াইট কালার, এখানে রেড কালার হোয়াইট কালার, এটা কিন্তু সামনাসামনি ছিল, এখন পাশাপাশি চলে আসছে। যখনই পাশাপাশি চলে আসবে তখন আমাদের জন্য সুবিধা হবে। সেটাকে একবার ঘুরিয়ে দেব, একটা সেট তৈরি হয়ে গেল। এই সেটটাকে উপরে পাঠিয়ে দেবো। এখানে যে খারাপ পিসটা আছে সেটা এখানে দেবো। কিভাবে, এটাকে উপরে পাঠিয়ে দিলাম, এই খারাপ পিসটাকে এভাবে দিয়ে নিচে দিয়ে দিলাম। খুবই সহজ। দেওয়ার পরে সাথে সাথে আমরা এটাকে সেন্টারটাকে ঠিক করে নেব। আমার এটা একটা মিলে গেল এখানে। তো আমরা এরকম আর একটা কালার দেখি কোথায় আছে। তো আর একটা কালার দেখি, এখানে আছে রেড এবং গ্রিন, রেড এবং গ্রিন। তো এই রেড গ্রিনটাকে আমরা ম্যাচিং করাবো, রেড গ্রিনটাকে ম্যাচিং করাবো। সেই জন্য আমরা কি করব, প্রথম যে সূত্রটা আছে যেটা আমরা জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। আবার
যেহেতু এটা উপর নিচে আছে, আর ইউ ব্যাগ আর ব্যাগ, এটাকে দেওয়াতে সাথে সাথে কি হয়ে গেল, পাশাপাশি চলে আসছে, একদম একদম সামনাসামনি চলে আসছে। সেটাকে আমরা আবার যে সূত্রটা আছে পরের সূত্রটা আমরা দেব, এটাকে আর ব্যাগ এফ আর এফ ব্যাগ, যেটা সামনাসামনি ছিল সেটা উপর নিচে হবে। আবার সেম সূত্রটা দেব, এই যে এটা কিন্তু এখন পাশাপাশি চলে আসছে। এখন এটাকে আমরা এইভাবে দিলে এটা সেট হয়ে যাবে, এটাকে উপরে তুলে দেবো। এই খারাপ পিসটা এখানে রাখবো, এখানে কিন্তু ভালো পিসটা এখানে আছে, সেটাকে চেঞ্জ করে দিব, খারাপ পিস ওটা সামনে রাখবো। এটা উপরে তুলে দিয়ে এই খারাপ পিসটা ব্যাগে দিয়ে দেবো এখানে। এখন এটাও মিলে গেল, তো আমার একটা দুইটা মিলে গেছে। এখন দেখব যে আরেকটা কোথায় আছে, যে কোনো কালার। তো দেখি আমার এখানে একটা কালার, এখানে দেখি যে কোনো একটা কালার, এই কালারটা ম্যাচিং হয় না। আচ্ছা, এই যে পাশাপাশি একটা কালার আছে এই যে এখানে, সেটাকে আমরা সেম সূত্র দেব। আচ্ছা, এটা আপনারা দেখলে দেখতে পারেন এখানে দেওয়া আছে নিচেরটা হচ্ছে এই যে এটা আগে দেব লালটা, আর ইউ ব্যাগ আর ব্যাগ, এই সূত্রটা দেওয়াতে একবারই এটা এখানে উপর নিচে চলে আসছে, কোনো সমস্যা নেই। এটা সেটের জন্য রেডি হয়ে গেল। খারাপ পিসটা আমরা এখানে রাখবো, সেই খারাপ পিসটাকে এখানে ঢুকিয়ে দিই, এটা উপরে দিয়ে খারাপ পিসটাকে এখানে দিয়ে দেব এবং এটাকে ঠিক করে দেব। খুবই সহজ। এরপরে আরেকটা কালার দেখি কোথায় আছে, এটা পাশাপাশি চলে আসছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটাকে আমরা পাশাপাশি যদি এরকম একদম সামনাসামনি থাকে, সেটাকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সামনাসামনি থাকলে আমরা যেটা সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, যদি সামনাসামনি থাকে পুরো সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। আর ব্যাক এফ আর এফ ব্যাক, এখন আবার আর ইউ ব্যাক আর ব্যাক, এটা সামনাসামনি ছিল সেটা চলে আসছে, এটাকে দিলাম, এই খারাপ পিসটা উপরে রাখলাম, এটাও মিলে গেছে। আরেকটা দেখব, আরেকটা কালার কোথায় আছে, সাপোজ 1 2 3 4, এই চারটা মিলে গেছে। এই চারটা যখনই মিলে যাবে আমরা এটাকে ঠিক এভাবে ঘুরিয়ে এই পাশে দেখব কয়টা ম্যাচিং আছে। একটা ম্যাচিং আছে, এগুলো ম্যাচিং নাই, সবগুলোকে ম্যাচিং করাবো। এখানে একটা কালার আছে, সেই কালারটাকে আমরা আবার এই সূত্রটা দিব, এই একটা এই সেটটা, এটা পার্টনার কালার, এটা পাশাপাশি চলে আসছে, কোনো সমস্যা নেই। এটাকে এখানে দিয়ে খারাপ পিসটা সামনেই আছে, সেটাকে এখানে দিয়ে দেব। একটা দুইটা মিলে গেল, আরো দুটো বাকি আছে এখানে, সেই দুটাও খুব সহজে মিলিয়ে দেব। দেখি কোনটা কালারের সাথে ম্যাচিং হয়, দেখব কোন কালারটার সাথে ম্যাচিং হয়। এখানে ম্যাচিং হয় নাই। আচ্ছা, এখানে আছে এই যে এখানে রেড কালার, আচ্ছা এখানে রেড কালার, এখানে এই দুটো কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই কালারটাকে আমরা সেট করে দেব, পাশাপাশি চলে আসছে। তো পাশাপাশি আসলে থাকলে হবে না, সেটাকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর ব্যাক এফ, এখন এটা এভাবে চলে আসছে, কোনো সমস্যা নেই।
আমার 1 2 3 4 নিচে 4টা মিলে গেছে, উপরের 1টা 2টা 3টা, আরেকটা বাকি আছে, উপরে একটা বাকি আছে। আচ্ছা, যেটা বাকি আছে সেটাকে আমরা দেখি, পাশাপাশি আছে, সেটাকেও, এটা ম্যাচিং হয়ে গেছে, সেটাকে আমরা ম্যাচিং করে দিই। খারাপ যে পিসটা, খারাপ একটা পিস উপরে নিয়ে আসি, এটাকে উপরে দিয়ে দেব, খারাপ পিসটাকে। আমার 1টা 2টা 3টা 4টা তো ম্যাচিং আছে, এখানে কয়টা ম্যাচিং হলো? 1টা 2টা 3টা, এখানে 3টা ম্যাচিং হয়ে গেছে, আর একটা বাকি আছে, দেখি আর একটা বাকি আছে। এই যে এখানে কালারটা আছে, সেটাকে এখানে যে কালারটা বাকি আছে সেটাকে আমরা ম্যাচিং করে দিব। এই কালারের সাথে কালারটা ম্যাচিং করে দিলাম, উপরে দিলাম, খারাপ পিসটাকে এখানে দিয়ে এটাকে সেট করে দিলাম। তার মানে আমার এই 4টা ম্যাচিং হয়ে গেছে, নিচের উপরে 4টাও ম্যাচিং হয়ে গেছে। এখন বাকি থাকলো 1 2 3 4, বাকি থাকলো 4টা। এগুলোকে আমরা কি করব? সামনে নিয়ে আসবো। এই 4টাকে আমরা, সাপোজ আমার এখানে একটা আনলাম, এখানে একটা আনলাম, আরেকটা এখানে আনলাম, এই পাশাপাশি আমরা পাশাপাশি নিয়ে আসলাম। আচ্ছা, এই 4টাকে আমরা পাশাপাশি নিয়ে আসলাম, অথবা আমরা আরেকটা উপরেও আনতে পারি, কোনো সমস্যা নেই। এই 4টা থাকলো এখানে। এখন এখানে দেখবো কোনটা কালারের সাথে ম্যাচিং হয়েছে। সাপোজ এইটা ম্যাচিং আছে কাছাকাছি, আবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর ব্যাক এফ আর এফ ব্যাক আর ব্যাক আর ব্যাক। এই সূত্রটা অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কি হয়ে গেল? পাশাপাশি চলে আসছে। এটা খারাপ পিস সামনে রাখলাম, এটা ম্যাচিং হয়ে গেল। এখন আমার বাকি থাকলো 3টা পিস। আচ্ছা, এই 3টা পিস পাশাপাশি 3টা, 1 2 3, বাকিগুলো সব মিলে গেছে। সেটাকেও আমরা দেখবো যে পাশাপাশি কোনো, যেমন এটা অলরেডি আছে, সেটাকেও ঠিক করে দেব। এখন আমার সবগুলোই মিলে গেছে, সবগুলো কালারই মিলে গেছে, 1টা 2টা সব অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে শুধু। আচ্ছা, এখন এভাবে এই সূত্রটা দিয়ে আপনারা খুব সহজেই ম্যাচিং করতে পারবেন। এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে, আমরা ঠিক যেভাবে 3x3 মিলাই, ঠিক সেই রকমই আমরা সেটাকে 3x3 মিলাবো, 3x3 এর মতো। এটাকে, এটা ম্যাচিং আছে, এই যে কালারটা আছে সেটাকে আমরা দিয়ে দিব। তারপরে এখানে একটা আছে, এটা ম্যাচিং হয়ে গেল, শুধু সাদাগুলোকে উপরে আনবো। আচ্ছা, এই একটা ম্যাচিং হয়ে গেল। আমরা যারা 3x3 রবিন স্ক্রিপ্ট সলভ করতে পারি তাদের জন্য এটা খুবই সহজ। এই যে আমার এটা
একটা যে সাদার প্লাস যে আমরা করি, যেটা প্রথমে সাদার প্লাসটা হয়ে গেছে। তারপর আমরা প্রথম লেয়ারটা মিলাবো, ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারটা মিলাই, নিচে দেখবো কোনো কালার আছে কিনা। আমরা যেভাবে প্রথম লেয়ারটা মিলাই ঠিক সেভাবেই এখানে অন্য কোনো বাড়তি কোনো নিয়ম দরকার নেই। 3x3 যা মিলাই ঠিক সেভাবেই। প্রথম লেয়ারটা প্রায় মিলে গেছে, আর একটা বাকি আছে। এই যে প্রথম লেয়ারটা আমার মিলে গেছে, ফার্স্ট লেয়ারটা মিলে গেছে। এখন আমরা সেকেন্ড লেয়ারটা মিলাবো। সেকেন্ড লেয়ারটা মিলানোর জন্য যেখানে ইয়েলো কালার নেই সেগুলোকে আমরা কালারে ম্যাচিং করব, ঠিক 3x3 মতোই। এই যে 3x3 মতোই এটা মিলে গেছে। এরপরে এখানে দেখবো আর কোথায় আছে, আর একটা কালার আছে, সেটাকে আমরা এরকম করে দিব। এটাও মিলে গেছে। আর একটা দেখবো কোথায় আছে, সাপোজ এই যে আরেকটা এখানে আছে, সেটাও এটা মিলে গেছে। আর কোথায় আছে, আর একটা আছে, সেটা এই যে এখানে আছে লাস্ট। এটা আমরা যেভাবে সেকেন্ড লেয়ারটা মিলাই ঠিক সেভাবেই এখানে একসাথে এই যে তিনটা কালার, অর্থাৎ তিনটা লেয়ার মিলে গেছে, পুরোপুরি তিনটা লেয়ার মিলে গেছে। আপনারা শুধু এই সূত্রটা ফলো করবেন, এই সূত্রটা ফলো করবেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট লেয়ার। তো লাস্ট লেয়ার করার আগে আপনারা অবশ্যই এই তিনটা মিলানো শিখবেন। আমি যেভাবে ভিডিওটা দেখালাম ঠিক সেভাবে তিনটা মিলানো শিখবেন। আমি আপনাদেরকে লাস্ট লেয়ারের জন্য একটা সুন্দর করে ভিডিও দেবো, যেহেতু অনেক বড় করতে চাচ্ছি না। তো আমি নেক্সট একটা ভিডিও দিব, সেটা শুধু লাস্ট লেয়ার থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।